আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাইয়েরা, আমার শুভাকাঙ্ক্ষিত, আমার কলিজার টুকরা আপমনিরা, আন্টিরা, খালামনিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, খালারা, খালুরা ভালো আছেন আশা করি। আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো, অনেকের যারা যুবতী বা যুবক হয়, অনেকের বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধদেরও হয়, মাঝে মাঝে শয়তানি এগুলা করে আর কি। আজকে যে সাবজেক্ট নিয়ে এসেছি, স্বপ্নদোষ বন্ধের একটি আমল। এটা মহিলা পুরুষ উভয়ই হইতে পারে। অনেকে ঘোরাফেরা করেন সারাদিন, অনেক কিছু দেখা যায়, শয়তান আমাদের খারাপ দৃশ্যগুলো দেখায়, এগুলো রাত্রে ধারণ করায়, কইরা ঘুমের ভিতরে শরীরটা নাপাক বানায় দেয়। আর দীর্ঘদিন এগুলা হইলে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা, মাথা চান্দি জ্বলা, বুক জ্বালা পোড়া করা, হাত পায়ে জ্বলে, শরীর দুর্বল হয়ে যায়। যত ভালো ভালো খাবার খান না কেন, সেগুলা ভালো থাকে না ইনশাল্লাহ। এগুলা কি হয়, নষ্ট হয়ে যায়। চেহারা, গাল মুখ ভেঙে, চাপা ভেঙে ঢুকিয়া জায়গা, চোখ গাড়ার জায়গা। ইনশাল্লাহ আজকে যে আমলটি নিয়ে এসেছি, যদি আপনারা আমল করেন, আপনার সন্তান, আপনার মেয়ে এই আমলটা দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বাচ্চার স্বাস্থ্য ঘাটতি হবে না ইনশাল্লাহ, এই বড় ক্ষতি হবে না। আর আপনি নিজে হলে নিজে আমল করতে পারেন, আর বড় ভাইয়ের হইলে বড় ভাই আমল করতে পারেন, সমস্যা নাই ইনশাল্লাহ, যে কেউ আমল করতে পারেন। এই আমল যদি করে আপনারা শুয়ে থাকেন, ইনশাল্লাহ ঘুমের ভিতরে আর কখনো কোনো দিন ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন দোষ হবে না, বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। যে আমলটি নিয়ে এসেছি সে আমলটি হলো একটি আল্লাহ তাআলা সিফাতি নাম, আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি নাম। এই নামটি দেখুন আপনারা ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি নাম। এই নামটি কতবার পড়বেন, কিভাবে পড়বেন, বিস্তারিত আমি বলতেছি ইনশাল্লাহ। ইয়া কুদ্দুসু, আগে ইস্তেগফার পড়তে হবে। আমার যতগুলো আমল দিয়ে থাকি না কেন, ইনশাল্লাহ আপনারা 10 বার কমপক্ষে ইস্তেগফার পড়বেন, 10 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। পারলে যে কোনো দুরুদ পড়তে পারেন, উত্তম হলো দুরুদে ইব্রাহিম পড়া। তাই আমল করার নিয়ম হলো ইস্তেগফার, দুরূদ শরীফ পড়া আমল শুরু করে দিবেন। আমলটি কয়বার করবেন? 11 বার করবেন। 11 বার করবেন। বালিশে মাথা রেখে ডাইন কাতে শুবেন। শোয়ার পরে, এটা হলো ডাইন কাতে শোয়া সুন্নত। এই বালিশে মাথা রেখে 11 বার পড়বেন। 11 বার পড়বেন ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, এভাবে গুনে গুনে 11 বার পরে কোনো কথা নাই, দুরূদ শরীফ পরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর সিফাতি নাম, আল্লাহর নামের গুণে আপনার কোনো দিন কোনো সময় আর স্বপ্ন দোষ হবে না ইনশাল্লাহ। আপনি টাকা পয়সা খরচ করে কবিরাজের কাছে যেতে হবে না ইনশাল্লাহ। আপনার স্বপ্ন দোষ আজকের থেকে বন্ধ হয়ে যাবে। প্রতিদিন আপনি ওযু করে শুবেন, শোয়ার পরে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। তারপরে এই যে আল্লাহ তাআলা সিফাতি যে গুণবাচক নাম আছে, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, এই নামটি সুন্দরভাবে উচ্চারণ করেন। কয়বার পড়বেন? বালিশে মাথা রেখে 11 বার পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, বাড়তি কোনো কথা বলা দরকার নাই ইনশাআল্লাহ। এই আমল চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না, আর এরকম ভয়ঙ্কর সুস্বাস্থ্য এর ক্ষতি হবে না ইনশাল্লাহ। এরকম ভয়ানক স্বপ্নও দেখবেন না ইনশাল্লাহ। শয়তান আপনার সাথে আর ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। তো ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার, এবং আপনার কোমল হাত দিয়ে, সুন্নতি হাত দিয়ে আমার কলিজার টুকরা ভাই বন্ধু আপামনিরা, খালামনিরা, খালাম্মারা, খালুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের নাম কি? দোয়া ও আমল। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আপনাদের হাত ধরে যদি আমি এগিয়ে পারি, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি, মন খুলে প্রাণ খুলে এখনো দোয়া করি, ভবিষ্যতেও দোয়া করব যে আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জায়গায় আনছে। এজন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।